গত 10 থেকে 25 অক্টোবরের মধ্যে 2545 জন তরুণের উপর বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC জরিপ চালিয়েছে। দেশের ভৌগোলিক ও জনমিতিক বৈচিত্র্য প্রতিফলিত করে র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে তাদের নির্বাচন করা হয়। যুব জরিপের 6টি মূল তথ্য হচ্ছে: 1. জরিপের উল্লেখযোগ্য তথ্য হল যুব সমাজের মধ্যে ভোট দেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে 90% নিবন্ধিত ভোটার, আর 97% বলেছেন তাঁরা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে চান। এটি দেখায় তরুণেরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখনও অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকতে চান। 2. জরিপের ফল দেখাচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামী খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন। বিএনপি সামান্য 3 পয়েন্টে এগিয়ে, বিএনপি 20%, জামায়াত 17%। তবে জরিপে সবসময় মার্জিন অফ এরর বা কিছুটা ভুলের আশঙ্কা থাকে। বিএনপি ও জামায়াতের সমর্থনের মধ্যে যে 3% পার্থক্য দেখা যাচ্ছে, সেই পার্থক্য খুবই ছোট। মার্জিন অফ এরর বা সম্ভাব্য ভুলের সীমা হিসাব করলে ছোট পার্থক্যটি মুছেও যেতে পারে। জরিপে বিএনপিকে এগিয়ে থাকতে দেখা গেলেও প্রকৃত চিত্রে তারা সমান অবস্থানেও থাকতে পারে, যেটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অঞ্চল বা বিভাগ ভিত্তিক চিত্রে অবশ্য বেশ ভিন্নতা রয়েছে। চট্টগ্রামে 19% বনাম 10%, ঢাকায় 24% বনাম 19% ও রাজশাহীতে 39% বনাম 27%। অর্থাৎ বিএনপি শক্তিশালী অবস্থানে আছে। অন্যদিকে খুলনায় জামায়াত বেশ এগিয়ে আছে, 29% বনাম 13%। বর্তমান ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচন ব্যবস্থায় সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী জয়ী হয়। নির্বাচনী এলাকায় যে দলের ভোটার বা সমর্থন বেশি তারাই নির্বাচনে জিতে যায়। 1991 থেকে 2008 সালের নির্বাচনে দেখা গেছে আওয়ামী লীগের 300 আসনেই কম বেশি ভোট রয়েছে, কিন্তু বিএনপি বা জামায়াতের সর্বত্র ভোট নেই। 1991 সালে বিএনপি 300 আসনে প্রার্থী দিয়ে 140টিতে বিজয়ী ও 61টিতে জামানত হারিয়েছে। আওয়ামী লীগ 264 আসনে প্রার্থী দিয়ে 88টিতে বিজয়ী ও মাত্র 3টিতে জামানত হারিয়েছে। জাতীয় পার্টি 272 আসনে প্রার্থী দিয়ে 35টিতে বিজয়ী, 152টিতে জামানত হারিয়েছে। জাতীয় পার্টি 272 আসনে প্রার্থী দিয়ে 35টিতে বিজয়ী, 152টিতে জামানত হারিয়েছে। জামায়াত 222টি আসনে প্রার্থী দিয়ে 18টিতে জিতে 106টিতে জামানত হারিয়েছে। 1996 সালের নির্বাচনেও একই চিত্র দেখা গেছে। তবে হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের উত্থান একটি বড় পরিবর্তন হিসেবে সামনে এসেছে। দলটির বিরুদ্ধে নেতিবাচক প্রচার হ্রাস পেয়েছে। নিজেদের মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে পুনর্গঠনের প্রচেষ্টাও কিছুটা সফল হয়েছে। তবে মাত্র 17% সমর্থন দলটিকে ব্যাপক জনসমর্থন অর্জন থেকে এখনও অনেক দূরে রেখেছে। অন্যদিকে বিএনপির জন্য 20% সমর্থন হতাশাজনক। অনেকের ধারণা আওয়ামী লীগের পতনে সবচেয়ে বড় সুবিধাভোগী বিএনপি। আগেই দলটি জাতীয় ভোটের অন্তত 1/3 নিয়ন্ত্রণ করত। বিশ্লেষকরা মনে করতেন আওয়ামী লীগের স্বৈরাচারী প্রবণতায় বিএনপির সমর্থনও বেড়ে গেছে, কিন্তু জরিপের ফলাফল দেখাচ্ছে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ না থাকায় বিএনপির সমর্থনও কমে আসছে। অবাক করার বিষয়, জরিপে অংশ নেওয়া তরুণদের 10% আওয়ামী লীগকে ভোট দিতে চান। বছরের পর বছর ধরে দলের স্বৈরাচারী আচরণ এবং 2024 সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার পরও জরিপে তরুণদের পছন্দের তৃতীয় বৃহত্তম দল হিসেবে আওয়ামী লীগ চিহ্নিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমালোচনা সামাজিকভাবে নিন্দার মধ্যেও এই 10% সমর্থনে দেখা যাচ্ছে দলের মৌলিক সমর্থক গোষ্ঠী এখনও টিকে আছে। উল্লেখ্য, এই জরিপ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হবার আগের। 4. 2024 সালের জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একাংশে গড়ে তোলা এনসিপি জরিপে মাত্র 4% সমর্থন পেয়েছেন। তরুণেরাই যেহেতু এনসিপির প্রধান লক্ষ্যভিত্তিক সমর্থক, তাই এই কম জনসমর্থন দেখাচ্ছে দলটির সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল এবং ভোটের মাঠে তাদের প্রভাব সীমিত। কৌশলগত জোট না করলে সংসদে একটি আসন পাওয়াও তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। 5. জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলগুলোর একটি হল প্রায় 30% তরুণ জানিয়েছেন
তারা এখনও কোনো দলকে বেছে নেননি। নির্বাচনের দিন ঘনিয়ে এলে এই বড় অংশের ভোট বিভিন্ন দলের দিকে যেতে পারে। আর 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এই গ্রুপের মধ্যে এমন বহু নীরব আওয়ামী লীগ সমর্থক থাকতে পারেন যারা প্রকাশ্যে নিজেদের মত বলেন না। যদি ধরে নেওয়া হয় এই 18%-এর অর্ধেক মানে 9% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে আগে জরিপে যে 10% আওয়ামী লীগের সমর্থন দেখা গেছে তার সঙ্গে আরও 9% যোগ হতে পারে। এতে আওয়ামী লীগের প্রকৃত সমর্থন দাঁড়াতে পারে প্রায় 19%-এর মতো। এটি বিএনপির 20% বা জামায়াতের 17% সমর্থনের কাছাকাছি বা কিছু ক্ষেত্রে সমান বা বেশিও হতে পারে। তবে বিএনপি ও জামায়াত এই দুই দলের মোট সমর্থন 20% যোগ 17% সমান 37%-এর চেয়ে আওয়ামী লীগের সমর্থন তখনও কম থাকবে। 6. আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে তাদের সাবেক সমর্থকেরা কোথায় ভোট দিতে পারেন সে বিষয়ে জরিপ কিছু ইঙ্গিত দেয়। জরিপে দেখা গেছে এদের অর্ধেকের বেশি 56% বলেছেন তারা ভোট দেবেন না। আর যারা ভোট দেবেন তাদের মধ্যে অনেকে সমর্থন সরিয়ে নিচ্ছেন বিএনপির 20% বা জামায়াতের 17%-এর দিকে। তবে এখনও 41% সাবেক আওয়ামী লীগ ভোটার সিদ্ধান্তহীন অবস্থায় আছেন। কিছু সাবেক আওয়ামী লীগ সমর্থক ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীকে এখন সমর্থন করতে ইচ্ছুক। এই পরিবর্তনের দুটি প্রধান কারণ থাকতে পারে। এর প্রথমটি হল স্থানীয় বিএনপির কর্মীরা যেহেতু সাবেক আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে কঠোর আচরণ করেছেন বলে জানা গেছে, সেহেতু সাবেক আওয়ামী লীগ সমর্থকদের অনেকেই জামায়াতকে কম খারাপ বিকল্প হিসেবে দেখছেন। আর দ্বিতীয় কারণ হল আওয়ামী লীগের একটি অংশ মনে করতে পারে যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে প্রমাণ হবে আওয়ামী লীগের দাবিটি সঠিক ছিল, অর্থাৎ তখন প্রমাণ হবে বাংলাদেশকে ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হতে বাধা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগই একমাত্র প্রকৃত প্রতিবন্ধক ছিল। বিওয়াইএলসির যুব জরিপ দেখাচ্ছে বিএনপি ও জামায়াত শীর্ষস্থান দখলের জন্য লড়ছে, কিন্তু এই দুই দলের কেউই নিরঙ্কুশ সমর্থন তৈরি করতে পারছে না। অন্যদিকে আওয়ামী লীগের টিকে থাকা সমর্থক সেই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের বড় সংখ্যা থেকে বোঝা যায় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও পরিবর্তনশীল। ভিউজ বাংলা।